ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলুন, আজকের মার্কেট এখনো অবধি চলছে, আমি সেই টাইমে ভিডিওটা বানাচ্ছি। তো আজকের মার্কেটের কি হতে পারে এবং কোন কোন সিনারিওগুলো আজকে মার্কেটকে এই পতনের জন্য প্রভাবিত করেছে সেই বিষয়ে কথা বলবো। দেখুন, মার্কেট পতনের পিছনে বেশ কয়েকটা কারণ কিন্তু লুকিয়ে আছে। তার মধ্যে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে মার্কেটের আরবিআই মনিটারি যে পলিসি ছিল, তো মনিটারি পলিসিতে রেপো রেটকে অব্যাহত রাখার জন্য মার্কেট সেটা এক্সপেকটেশনের বাইরে ছিল। মার্কেট কোথাও গিয়ে এক্সপেক্ট করেছিল যে 25 বিপিএস এ রেট কাট হবে। এখন সেই যতক্ষণ যখনই এটা এফেক্ট করলো না, তখন মার্কেটে যেহেতু প্রত্যাশার সাথে ম্যাচ করেনি, তাই কি হয়েছে, মার্কেটের এই বিষয়টা খারাপ লেগেছে। ফলে মার্কেটে সে প্রত্যাশার সাথে যেহেতু মেশেনি, তাহলে পড়েছে। এবং তারপরেও হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আবার রিভার্স ট্যারিফের একটা হুমকি। কারণ ভারত যেহেতু রাশিয়া থেকে তেল আমদানি করছে আর কি, এখন সেটাকে অব্যাহত রেখেছে তারা। তো এতে বলছে যে ভারত আর ইউএস এর মধ্যে যেই সম্পর্ক, সেই সম্পর্কতে কোথাও একটা গিয়ে ফাটল ধরা পড়ছে। এখন সেটা কি করছে, বিনিয়োগকারীদের একটা মনোবল সেখানে ভাঙছে, এর একটা এফেক্ট পড়েছে। এবং তারপরে বিভিন্ন সেক্টর যেমন আইটি, ফার্মা, রিয়েলিটি বলুন, সেটাতে প্রায় 1% উপরে কিন্তু ফল দেখা গেছে। এর ফলে কি হয়েছে, ব্যাংকিং এবং তেল গ্যাস সেক্টর কিছুটা সবুজে আছে ঠিকই, কিন্তু সেইটার কারণেও কিন্তু একটা বড় এফেক্ট মার্কেটের ক্ষেত্রে পড়েছে। তারপরে তো আছেই, যেমন আর্নিং এস্টিমেটও দেখতে পাচ্ছি আমরা ভীষণ ভালো আসছে না। তো এই এফেক্টগুলো কিন্তু একটা অস্থিরতা তৈরি করছে। এবং এই ট্রাম্পের এই নীতির জন্য কি হচ্ছে, বিশ্বের বাজারেও এফআই এর সেল তো আছেই, এবং তার সাথে সাথে বিশ্বের বাজারে কিন্তু একটা অস্থিরতা বজায় রাখছে। এই অস্থিরতাটা কতদিন চলবে সেটা একটা ব্যাপার। আমরা বারবার বলছি, দেখুন মার্কেট কিন্তু এই অস্থিরতার মধ্যেই এই কয়েকদিন চলবে। আমার মনে হয় যে দেখা যাক, কালকে হয়তো একটা বাউন্স ব্যাক হতেও পারে, যেহেতু কালকে এক্সপায়ারি আছে, কি করে দেখা যাক। কিন্তু অস্থিরতা থাকবেই। এখন আগামীকাল যেটা ব্যাপার, সেটা কয়েকটা ডিভিডেন্ড ডিক্লারেশন আছে, এবং এই রাজনৈতিক চাপ বা বিশ্ব রাজনীতি যেটা আর কি, গ্লোবাল ইকোনমিতে একটা চাপ পড়ছে, এবং গ্লোবাল পলিটিক্সের ক্ষেত্রেও একটা বড় এফেক্ট করছে। তো এই যে ট্যারিফ যদি চাপায়, তাহলে বাজার আরো কিন্তু অস্থির হয়ে যাবে। এটা একটা বড় এফেক্ট কিন্তু মার্কেটের ক্ষেত্রে পড়বে। এবং আর ইনভেস্টার যারা আছে এবং সাধারণ মানুষও কি হচ্ছে, বাজার যদি পতন হয়, দেখুন এইটা তো মার্কেটের সাথে রিলেটেড এবং আমাদের জিডিপিতেও এফেক্ট করবে। কিভাবে বলবেন, বিশাল এফেক্ট করবে না, কিন্তু কিছুটা হলেও তো পড়বে। ধরুন বাজার যদি বেশি থাকে, হায়ের দিকে থাকে, তাহলে কি একটা মানুষের খরচা, যেই খরচাটা তারা করে তার চেয়ে এক্সপেক্টেড চেয়ে বেশি খরচা করবে, কিন্তু বাজারে যদি পড়ে থাকে সেখানে তো লস দেখাচ্ছে, ফলে মানুষজন বেশি খরচা করতে পারবে না। তো এই এফেক্ট গুলো কিন্তু মার্কেটের ক্ষেত্রে থাকবে, এবং এই এফেক্টের জন্য মার্কেট কিছুটা হলেও অস্থিরতা দেখাচ্ছে এবং সেটা দেখাবেই। তো এইটা গেল ফ্যাক্টর। এবার আসি আমরা নিফটির ক্ষেত্রে। নিফটির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, আমরা যদি নিফটির চার্টটাকে খুলি, আমি আপনাদের একটু চার্টটা জাস্ট দেখিয়ে দিই। যে চার্টের ক্ষেত্রে এখন অব্দি মার্কেট যদিও বা চলছে, 3:18 বাজে, তো মার্কেট এখনো চলছে। তো মার্কেট চলাকালীনও আমি জাস্ট আপনাদের কাছে প্রেডিক্ট করে দিই যে কি হতে পারে কালকের মার্কেট, এবং কি ধরনের প্রেডিকশন আমরা দেখতে পেতে পারি। দেখুন, 588-র কাছাকাছি ক্লোজ দেওয়াটা উচিত। 566 থেকে 88 লেভেলের মধ্যেই দেখবেন মার্কেট ক্লোজ দেবে। খুব একটা বেশি যে পড়বে বলে আমার মনে হয় না, এই শেষ মুহূর্তে আর পড়ারও জায়গা নেই। এবং বারবার দেখুন এই জায়গাটাকেই আসছে 555। এবং কালকের দিনে আমাদের দেখতে হবে যে 24,555 এই লেভেলটাকে সে যদি ব্রেক করে সাস্টেন করে, তাহলে আমাদের এই 24,444 লেভেল কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলে এসে দাঁড়াচ্ছে। এবং এটা বারবার অনেকদিন ধরে বলে যাচ্ছি, 24,444-কে যতক্ষণ না একবার আসছে, হয়তো এখান থেকে এই যে বাউন্স ব্যাক করাটা সেটা চাপ হয়ে যাবে। তবে 24,444 যদি ব্রেক করে, তাহলে আরো দুটো লেভেল আমরা দেখতে পেতে পারি। সেটা হচ্ছে 24,333-এর লেভেল এবং 24,222-এর লেভেল। এই দুটো লেভেলকেও দেখতে পেতে পারি। তবে অবশ্যই বেশ বিশালভাবে স্ট্রং সাপোর্ট আছে 24,444-এর লেভেল। তো এই লেভেলটার দিকে একটু ধ্যান দেবেন। কালকে হয়তো এখান থেকে বাউন্স ব্যাক আসার সম্ভাবনা বেশি। কালকে আছে উইকলি, আমাদের উইকলি এক্সপায়ারি নিফটির ক্ষেত্রে, সেই দিকটা কিন্তু একটু ভেবেচিন্তে আপনারা করবেন। আচ্ছা, আমাদের সাথে যারা জয়েন করতে চান, তাদের নিচে দেখবেন অ্যালায়েন্স ব্লুর একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাদের। আমি আগেও এটা বলেছিলাম। তো যদি কেউ অ্যাকাউন্ট খুলতে চান, নিচে অ্যালায়েন্স ব্লু এর লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন, এবং তার মাধ্যমে আপনারা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবেন। এবং আমরা একটা চেষ্টা করছি আপনাদের কিছু হেল্প করার জন্য, একদম বিনা পয়সাতে। তো এটা আগেও ছিল, আগে যারা অ্যাকাউন্ট খুলেছিলেন তাদের অবশ্যই সেই গ্রুপটা আছে। তো সেই গ্রুপটাতে আমরা কিছু মার্কেট কি করতে পারে, অন মার্কেটে কোথা দিয়ে কতটা অবধি যেতে পারে, বাকি বিভিন্ন শেয়ারের কোন শেয়ারের কি কি জিনিস ঘটছে না ঘটছে, অন মার্কেটে সবসময় এখানে বলতে পারি না, তো সেই বিষয়গুলো আমরা ওখানে আলোচনা করব ওই টেলিগ্রাম গ্রুপটাতে। তো যদি আপনাদের মনে হয় কারো
যে না একই চার্জেস কাটছে, আমাদের মাধ্যমে আপনার লিঙ্কের মাধ্যমে গিয়ে পড়তে পারেন। এটা গেল ব্যাপার। এবার আসি আমরা নিফটি ব্যাংকের ক্ষেত্রে। নিফটি ব্যাংকে যদি দেখি, এখানে আমরা নিফটি ব্যাংক এখানেই চলে যাই, আমরা যদি এই জায়গাটাতে আসি নিফটি ব্যাংকে চলে গেলাম ব্যাংক। আমরা যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাংক নিফটিতেও দেখুন এখানে একইভাবে সেই 222-এর কালকেও বলেছিলাম 222 থেকে এখানে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে আবার সে একটা ঘোরার চেষ্টা করছে। 444-এর কাছাকাছি হয়তো বা ক্লোজ দেবে। তো 444-এর উপরে যদি দেখেন কালকের দিনের লেভেল আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে 55,555 লেভেল। ওকে, খুব ইম্পর্টেন্ট লেভেল, রোল প্লে করবে। 555 লেভেল যদি ব্রেক করে তাহলে 55,666 লেভেল। সেকেন্ড টার্গেট থাকবে 55,733-এর লেভেল এবং থার্ড টার্গেট থাকবে 55,788 এবং 888 লেভেল। ওকে, তো এই লেভেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট, রোল প্লে করবে। তো এই লেভেলগুলোর দিকে একটু নজর দেবেন। এবং নিচের দিকে যদি ইন কেস 222টাকে ব্রেক করে তাহলে 55,000 লেভেলে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট থাকবে এবং 54,888 লেভেল অব্দিও কিন্তু আসার সম্ভাবনা আছে। তো এই লেভেলগুলোর দিকে একটু ধ্যান দিয়ে দেবেন। আমি লিখে গেলাম, এখানে আপনাদের দিকে দেখতে পেলাম না, যাই হোক মুখে যেহেতু বলে দিয়েছি আশা করছি লেভেলগুলো আপনারা টেনে নেবেন। আর একটা ব্যাপার হচ্ছে মার্কেটের ক্ষেত্রে যেই নিউজগুলো মার্কেটকে ট্রিগার করতে পারে, এবং কালকের দিনেও আজকে যেই সব নিউজগুলো বেরিয়েছে, যেমন ইডি প্রুভস করেছে যে অনিল আম্বানি গ্রুপকে সিনিয়র এক্সিকিউটিভ কোশ্চেন ইন অ্যালিড লোন ফ্রড কেস। তো এটা একটা আম্বানি গ্রুপের ক্ষেত্রে বেশ ভালো এফেক্টিভ, কারণ তাদের সিনিয়র এক্সিকিউটিভকে যদি কোশ্চেন করে তো সেটা তো একটা বড় ফ্যাক্টর। তারপরেও রিলায়েন্স দেখুন ফ্ল্যাট ওপেনিংয়ে মোটামুটি দাঁড়িয়ে আছে 1392-এর কাছাকাছি। যাই হোক একটা ঠিকঠাক দিক, এখনো অবধি সেইভাবে কাজ করেনি। আর পিডিলাইটের ইন্ডাস্ট্রিজের আজকে কোয়ার্টার ওয়ান যেই প্রফিট হয়েছে তাদের হচ্ছে 18.7%, মানে 18.7%, 6.7 বিলিয়ন রুপিসের তাদের প্রফিট দেখিয়েছে। তাই পিডিলাইট দেখবেন আজকে যদি দেখেন পিআই ইন্ডাস্ট্রিজ আজকে প্রায় 1.67%-এর কাছাকাছি বেড়েছে। সেখানেই হিতাচি এনার্জির ক্ষেত্রে তাদের কোয়ার্টার ওয়ান রেভিনিউ গ্রোথ বিশাল, হয়তো মার্কেটের এক্সপেক্টেডের তুলনায় ঠিকঠাক হয়নি বলে তাদের দেখবেন যে পাওয়ার ইন্ডিয়া এটা পড়েছে প্রায় 4.59%-এর কাছাকাছি। এই কয়েকটা ফ্যাক্টর, এবং স্টার হেলথও আজকে পড়েছে, রেলটেলের ক্ষেত্রে পড়েছে। তো এই বিষয়গুলো হচ্ছে এখন মার্কেটের ক্ষেত্রে কয়েকটা আরো বিশেষ করে যে যদি ট্যারিফ সত্যি বাড়ে তাহলে ফার্মার ক্ষেত্রে একটা অবশ্যই বেশ চাপের হয়ে যাবে, ফার্মাতে একটু চাপ দেখতে পেতে পারি, এবং তার সাথে সাথে আইটির ক্ষেত্রেও চাপ হবে। মিড ক্যাপ কোথাও গিয়ে একটু মার্কেটকে হোল্ড করে রেখেছে, এটা একটা বড় ফ্যাক্টর। তো মিড ক্যাপ যদি হোল্ড করে রাখতে পারে তাহলে খুব ভালো কালকের দিনেও। তবে কালকের দিনেও মার্কেটের ক্ষেত্রে প্রেসার থাকবে, আমার যেটা ধারণা যে 444-এর লেভেলটাকে যদি চলে আসে তারপরে আমরা দেখতে পেতে পারি হয়তোবা একটা ভালো কিছু দেখতে পেতে পারি। কিন্তু যতক্ষণ না 444-এর লেভেলের কাছাকাছি, মানে এই 222-এর 24,444-এর লেভেল থেকে ঘোরার সম্ভাবনা আছে। যদি 444টাকে ব্রেক করে তাহলে 222, তবে 444 থেকে ঘোরার সম্ভাবনা খুব বেশি। কালকে যেহেতু উইকলি এক্সপায়ারি আছে, হয়তো একটা শর্ট কভারিং মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি, একটা আপসাইডই হয়তো বা মুভমেন্ট দেখতে পেতে পারি, কারণ মার্কেট অনেকটা দিন ধরে পড়ে আছে। তো সেক্ষেত্রে দেখা যাক কি করছে। এই লেভেলগুলো মোটামুটি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যাই হোক, আর তেমন নতুন ভাবে কিছু বলার নেই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।